নমস্কার, আমি শ্রাবণী বন্দ্যোপাধ্যায়। এসবি মিউজিক ক্লাস বা এসবি গানের ক্লাসের আজকের প্রথম পর্বের গান শেখা আরম্ভ করছি। তবে এটা অডিও ভিজুয়াল পুরো করছি না, প্রাথমিকভাবে এখন অডিও এবং তার সঙ্গে কিছু প্রয়োজনীয় তথ্য সেগুলো ছবিতে ভিডিও এডিটিং করে এখন প্রাথমিকভাবে শুরু করছি। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এসবি গানের ক্লাসে প্রথম থেকে যারা গান শিখতে চান তাদের জন্য বলি, স্বর সাধনা একটা বড় জিনিস। সেই স্বর সাধনা অর্থাৎ যাকে আমরা বলা হয় রেওয়াজ করা, কিছু প্রাথমিক রেওয়াজ থাকে, সেগুলো আমাদের শিখতে হয়। সেগুলো শিখলে, ন্যূনতম একটা শিখলে তবে গানটা গাওয়ার প্রসেসটা ঠিক হয়। তো যারা গান ইতিমধ্যেই অনেকে শিখেছেন তাদের এইগুলো জানাই আছে এবং পরবর্তীকালে আমি যখন গানগুলো শেখাবো সেক্ষেত্রে অনেক সুবিধা হবে তাদের। আর যারা একেবারেই শেখেননি, প্রথম থেকে শুরু করতে চান, তাদের জন্য আজকে এই প্রিলিমিনারি লেসনটা দিয়ে শুরু করব। এরপরে আসা যাক, প্রথম কি শেখা হবে আমাদের। সঙ্গীতের মধ্যে আমরা জানি 7টা সুর আছে, তাকে বলা হয় সপ্তক। অর্থাৎ সা, রে, গা, মা, পা, ধা এবং নি। এই 7টা স্বর দিয়েই আমাদের সঙ্গীতের সব কিছু সৃষ্টি। তো প্রথমে সা, রে, গা, মা, পা, ধা, নি, সা এবং সা, নি, ধা, পা, মা, গা, রে, সা, এইটা আমাদের শিখতে হবে সঠিকভাবে। তাহলে শেখা যাক কিভাবে শিখব। যারা হারমোনিয়াম বাজাতে জানেন তাদের ক্ষেত্রে হারমোনিয়ামটা সাহায্যকারী একটি যন্ত্র, এবং যারা হারমোনিয়াম বাজাতে পারেন না বা হারমোনিয়াম বাড়িতে নেই তারাও কিন্তু এই পর্বের শিক্ষাটা বা লেসনটা অনায়াসেই শিখতে পারেন। এখানে আমি ইলেকট্রনিক্স তানপুরা চালিয়ে রেখেছি এবং তাতে আমি দেখাচ্ছি কিভাবে সা, রে, গা, মা, পা, ধা, নি, সা করব। একটা মূল সুরকে ধরতে হবে, ধরে এগোতে হবে সা, রে, গা, মা, পা, ধা, নি। মূল সুরটা আপনার নিজের গলায় যেটা সাবলীলভাবে আসবে সেটাই ধরতে হবে। ধরুন আমি দেখাচ্ছি, সা, আমি বললাম সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। এই যে সা অবধি গেলাম, এই সা অবধি যাওয়ার সময় যিনি শিখছেন তাকে দেখতে হবে যেখান থেকে সা বলা শুরু হলো এবং গিয়ে যে সরু স্বরটা তাকে বলা হয় চড়ার স্বর বা তার সপ্তকের স্বর। অর্থাৎ সুরটা উঠে গিয়ে যখন আরেকটা সায়ে পৌঁছালো, সেই সাটা বলতে গিয়ে কোনো অসুবিধে হচ্ছে কি না। তাই যদি না হয় তাহলে সেইখানেই আপনারা কন্টিনিউ করবেন। কারো যদি মনে হয় সেইখানে সাটায় পৌঁছাতে একটু অসুবিধা হচ্ছে, তারা তখন আরেকটু নিচে থেকে ধরবেন। নিচে থেকে ধরা মানে যারা গান প্রথম শিখছেন বা যাদের হারমোনিয়াম নেই তাদের বোঝার সহজের জন্য বলি, নিচে থেকে ধরা মানে যে সুরটা হলো তার থেকে, যে সুরটা থেকে আমি শুরু করেছিলাম, যেটাতে আপনি আনকমফর্টেবল ফিল করলেন, যেটাতে স্বস্তি বোধ করলেন না, তার থেকে একটু নিচে সা ধরতে হবে। অর্থাৎ একটু গম্ভীর স্বরে সাটা ধরতে হবে একটু নিচেতে। সেটাকে আমরা কিভাবে করব না, প্রথমে ধরেছিলাম সা, যদি ধরি তারপর এটা করবো সা আর একটু নিচে, সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। এইখানে গিয়ে দেখলেন যে এই সাটা বলতে অসুবিধা হচ্ছে না, তাহলে এখানেই আপনারা এই সা, রে, গা, মা, পা, ধা, নি, সাটা প্র্যাকটিস করতে পারেন। আবারও বলছি, যাদের কাছে হারমোনিয়াম নেই এবং যারা গান শিখতে চান তাদের ক্ষেত্রে উপযোগী কয়েকটা ছোট সারগাম করলে
ধরতে সুবিধা হয়, গলাটা একটুখানি চালু হয় আর কি, সেই জন্য এটা বলা। একদমই প্রাথমিক স্টেজের কথা বলছি। তাহলে কিভাবে আমরা বলবো? এখন আমি যেখানে সা ধরছি সেই হিসেবে আমি দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা। সায় গিয়ে দাঁড়ালাম, যেখানে দাঁড়ালাম সেইখান থেকে আবার নামবো। সা নি ধা পা মা গা রে সা। অর্থাৎ যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই ফিরে এলাম। প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে সুরটা আস্তে আস্তে ক্রমশ সরু হতে হতে একটা সায়ে পৌঁছালো, যেটা হচ্ছে অনেকটা সরু, সেটাকে আমরা তারো সপ্তক বলি। এগুলো ধীরে ধীরে আলোচনা করব। এবং আবার ওই জায়গা থেকেই আমরা আবার নিচের দিকে নেমে এলাম, অর্থাৎ এখানে নিচে মানে সুরের চলনটা নিচের দিকে, অর্থাৎ আবার গম্ভীর সুরের দিকে আমরা নামছি। স্বরটা নেমে এসে প্রথম যে সা শুরু করেছিলাম সেইখানে এসে থামলাম। এই সাগুলো কিন্তু ঠিক থাকবে, এটা খেয়াল করতে হবে। শুরু যে সা এবং ওপরে গিয়ে যে তারো সপ্তকের বা চড়া সাটা গেলাম, এই দুটো সায়ের সুর কিন্তু যেন ঠিক থাকে। দরকার হলে আপনারা একবার মোবাইলে রেকর্ডিং করে নিতে পারেন, গেয়ে দুবার তিনবার গেয়ে, এবং সেটাকে চালিয়ে দেখতে পারেন। এখন তো ইলেকট্রনিক ডিভাইস আমাদের হাতের কাছে, তো শেখার ক্ষেত্রে খুবই সুবিধাজনক। দু একবার সারেগামা করে চালিয়ে দেখে নেবেন, যে নিজেই বুঝতে পারবেন যে আমার সাটা যেখান থেকে শুরু করেছিলাম আর যেখানে গেলাম ঠিক সেইভাবেই আমি ফেরত আসতে পারলাম কি না। এটা হলো একদমই প্রথম স্টেজ বা প্রাথমিক লেসন যাকে বলা হয়, একদম শুরুর লেসন বা পাঠ। তো আজকে এইটা দেখালাম আমি। এরপরে আমি সারেগামা পাধানিসাটা 2-3 বার করছি, সেটা আপনারা আমার সঙ্গে করে দেখতে পারেন এবং অভ্যাস করতে পারেন, তারপর নিজেরা অভ্যাস করতে পারেন। আজকে এই পর্যন্তই আমি শেখাবো। পরের দিনকে আরেকটা নতুন লেসন নিয়ে আমি আসবো দ্বিতীয় পর্বে। তো চলুন শুরু করা যাক। সারেগামা পাধানিসাটা পরপর আমি 3 বার গাই, আমার সঙ্গে আপনারা গান। সা রে গা মা পা ধা নি সা। সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা। সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা। সা নি ধা পা মা গা রে সা। এইভাবে তাহলে আমরা সারেগামা পাধানিসাটা প্র্যাকটিস করব, অর্থাৎ সপ্তকের 7টা সুর সারেগামা পাধানি, আবার ওপরে সায় পৌঁছে গিয়ে ওখান থেকে আমরা আবার নেমে আসবো এদিকে সারেগামা পাধানি, এসে যে নিচের সা অর্থাৎ যে শুরু করছি নিচের সা অর্থাৎ বলে না, বোঝাবার জন্য বললাম, সেই মধ্য সপ্তকের সায় আমরা ফিরে এলাম। তো এই যে সারেগামা পাধানি সা, আবার ওদিকে সা নি ধা পা মা গা রে সা। যখন আমরা সা থেকে সরু স্বরের দিকে যাচ্ছি, সরু হয়ে যাচ্ছে সুরটা, সেই চলনটাকে আমরা বলছি আরোহ বা আরোহণ, মানে ওপরে ওঠা। আর যখন আমরা ওপরের সা থেকে
ক্রমশ সুরটা নিচের দিকে নেমে এসে শুরুর সায় আসছি, অর্থাৎ মধ্য সপ্তকের প্রথম সায়, সেটাকে বলা হচ্ছে অবরোহ বা অবরোহণ। আজকে তাহলে এই পাঠটা আপনাদেরকে শেখালাম বা এই লেসনটা শেখালাম। আশা করি আপনারা উপকৃত হবেন এবং অভ্যাস করবেন এবং আমাকে জানাবেন কারোর কোনো অসুবিধা থাকলে, আমি সেটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।